সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটির মধ্যে একটি ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক আর অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এইভাবে এই নাস্তাটিকে তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা পাউরুটি এবং ডিম দিয়ে তৈরি করা। এতটাই মজার হয় খেতে আর দেখতেও হয় অনেক ইয়াম্মি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড স্লাইস। আমি এখানে ছোট ব্রেডগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বড় ব্রেডগুলো ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 3 পিস নিলেই হবে। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। আমি এখানে গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিট পর যখন ব্রেডগুলো ভিজে যাবে দুধের মধ্যে, তখন আমি এগুলোকে একত্রে খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটি চামচের সাহায্যে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে এই পাউরুটির মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে, সব কিছু যাতে একত্রে ভালো করে মিশে যায়। তো এইভাবে সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে সব কিছু একত্রে খুব ভালো করে মিশে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারবেন। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর থেকে বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন ডিম আর পাউরুটির মিশ্রণটিকে দিয়ে দিব। এখন এটাকে চারপাশে খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছে। এরপর এইভাবেই আমি এটাকে রান্না করে নিব প্রায় 2 মিনিটের মতো। আর এর মধ্যে কিন্তু এক পাশ হয়ে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে বেক করে নেওয়ার জন্য। উপরে একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নিয়েছি, না হলে কিন্তু এভাবে নামাতে গেলে এটা ভেঙে যেতে পারে। তো এটাকে উল্টে নিয়েছে। এরপর আবারও এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর আবারও অপর পাশটিকে প্রায় 2 মিনিটের মতো বেক করে নিব। তো এখন আমি এর উপর থেকে এইভাবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর সসগুলোকে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি, অর্থাৎ চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে এইভাবে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারবেন। তো চিজটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন এটাকে ঢেকে আমি বেক করে নিব প্রায় 1 মিনিটের মতো। আর এই 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো টোটালি 2 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি। এখন কিন্তু চিজগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অপর পাশটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি দেখাচ্ছে। আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটির ডিম দিয়ে তৈরি করা, এতটাই মজার হয় এটা খেতে। এখন এটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন। একদম বেস্ট একটা নাস্তা এটা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।